আল্লাহ গো, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বুঝি বেঈমান এই কাজটা করছে। এইবার আলী আর দেরি করে না, ডাক দিয়া কই ভাই তোমারে আমি দিতে চাই। দুইটা চোখ ভরা পানি দিয়া কাঁদতে কাঁদতে বিসমিল্লাহ বইলা জমিনের মধ্যে হাতটা লাগায়া দিছে গো। এক মুষ্টি বালি তুইলা পালাইছে। নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পইরা এক মুষ্টি বালি যখন ভিক্ষুকের থলের ভিতরে ছাইরা দিছে গো, ভিক্ষুক ডাক দিয়া কই ভাই আলী কি দিলা? বলে তোমার দেখতে হইব না, এই চাদরটা এবার বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার কম। এক মুষ্টি বালি তুইলা দিছে, বালিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। কি বলছে? জোরে কোন। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে শুধু আমরা না, মা বোনদের আমল করতে হবে। মা বোনরা যখন চাউল নেন আপনারা এই আমলগুলো করেন, দেখবেন ওই ভাতের ভিতর আল্লাহ বরকত দিবে। কথা কন না গিয়া? আপনারা যেই কাজ করেন না কেন কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, দেখবেন ওই কাজের ভিতর কি পাবেন। আছে না নাই? আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? এখন এই ওয়াজ তো সব জায়গায় করলে তো মহিলারা তো বুঝবে না এরা, কারণ ওই বিসমিল্লাহ যতই বুঝাই যতই ওয়াজ করি এরা এই বিসমিল্লাহর আমল জীবনেও ঘরে ঢুকাইব না। দেখবেন মুরব্বীরা বাজারে গেছে, বাজারে যা যদি ছোট মাছ নিয়ে আইছে, এখনকার মুরব্বীরা বাজারে গেলে কোন মাছ তালাশ করে? কথা কন না কে? কারণ কি? ছোট মাছে উপকার বেশি নাকি বড় মাছে? তাহলে এই ছোট মাছগুলো যখন আপনি বাজার থেকে তাও ৩-৪ বার ঘুরিয়া বাজার থেকে এবার ছোট মাছটা কিনে এনে দিছে, বেটার বউ তো একবার মডেলিং বোঝেনি তো, আধুনিক যুগ। বেটার বউ এইবার টুপলা দেখে আর মন গেছে বেজারে। কথা কন না কে? বেটার বউ আর কথা কয় না, কারণ আনছে কে? শ্বশুর। এবার মাছের টুপলাটা নিয়ে আস্তে আস্তে পিছন দিক ছায়ার রান্না করে যায়। পিছন দিক ছায়ার কোথায় যায়? রান্না করে যায়, দেখে পিছন দিকটা আর শ্বশুরে দেখা যায় না, এবার ঠাস করে ফেলায়। কথা বল না কে? ও কি বিসমিল্লাহ বললো? রাগ দেখাইতেছে। কথা কন ঠিক কিনা? এবার মাছ কাটতে আর ভালো লাগে না, একটু পরে স্বামীর কাছে ফোন লাগাইছে। স্বামী এখন ঢাকায় থাকুক আর বিদেশে থাকুক, ফোন দিয়ে কয় হ্যালো, এই কি করো? কয় কেন? তোমার বাবা বাজার থেকে শুধু ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামতটাকে ছিনিয়ে নেব। আল্লাহ নিতে পারে কি পারে না? একসাথে বলেন। এবং আমি আল্লাহ তাআলার যারা শুকরিয়া আদায় করে না, শুধু তাই না, আল্লাহ বলতে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাদেরকে আমি আল্লাহ তাআলা শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, এতে আল্লাহ তাআলা খুশি। যদি কোনো ব্যক্তি একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। আল্লাহর দিতে কি সমস্যা আছে? আচ্ছা, এই চরক্র এলাকার আজকের মাহফিলে যতগুলো লোক বসছেন, এই মাহফিলে প্রত্যেকটা ব্যক্তিকে আজকের এই মাহফিলের ওসিলায় যদি আল্লাহ মাফ করে, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? আর আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ।
তাহলে দরুদের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? যতগুলো নবী আসছে এই দুনিয়াতে প্রত্যেকটা নবীর চাইতে বেশি দামি নবী হলো আমার আপনার নবী। যতগুলো উম্মত আইছে প্রত্যেকটা উম্মতের চাইতে দামি উম্মত হলাম একমাত্র আমরা। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে কেন, খুশি না বেজার? সবগুলো নবী এই দুনিয়া থেকে বিদায় নিছে, প্রত্যেকটা উম্মত বিদায় নিছে, আমার নবীও বিদায় নিছে। আমরাও একদিন বিদায়, মরণ একদিন আসবেই। কতক্ষণ ঠিক কিনা? এই বাড়িওয়ালা আজকে বাড়িতে নাই, এরকম প্রত্যেকটা বাড়িতে আপনি ঘুরে ঘুরে দেখেন, যে বাড়ির মালিক সে বাড়িতে নাই। কতক্ষণ ঠিক কিনা? যে বাড়ির মালিক সে বাড়ি নাই। আমার কথা হলো ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। এখানে আসছেন, ওয়াজ যতটুকু হয় আগে মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে। তাহলে বাড়িওয়ালা বাড়িতে নাই, তার আওলাদের লোকজন, তার ছেলে মেয়ে এরা আছে। কতক্ষণ ঠিক কিনা? এই ছেলে মেয়েগুলো বাড়িটা ভোগ দখল করে জমিটা আবাদ করে খাচ্ছে। এই কার জমি তুমি আবাদ করে ফসল আনো আর সেই ফসল তুমি খাইয়া আরামে নাক ডেকে ঘুমাও, তার জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হইব রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সবাই তো সংসারের জন্য ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? না সংসার ছাড়া কেউ আছেন? সবাই সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু একটাবার চিন্তা করছেন কার জন্য আপনি সংসার সাজাইছেন? কার জন্য? কার জন্য সাজাইলেন? সবকিছু ফালাইয়া চলে যাবেন, সংসার খাবে অন্যজন। আপনি যে কষ্ট করে পরিশ্রম করে, এখন আপনি চুরি করে হোক বদমাইশি করে হোক, যেভাবে হোক সংসারটা সাজাইছেন, যদি হারাম টাকায় সাজায় থাকেন, এই হারামের আরাম নাই, এই জ্বালা যন্ত্রণা আপনার একা ভোগ করতে হবে। সুখ খাবে আর একজন, শাস্তি পাবে আরেকজন। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? তাহলে কিসের আশায় আমরা আছি? যেহেতু মরণ আসবে, এই জন্য আমার কথাটা আজকে সাজানো আছে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল প্রত্যেকেরই খাইতে হবে। ঠিক? কেউ কি রক্ষা পাইছে? আজকের ওয়াজ আপনারা যারা গুনাহ, জীবনে তো একটা দুটো কম বেশি গুনাহ করছি, কথা কোন ঠিক কিনা? না এমন কেউ আছেন যে গুনাহ করেই নেই? আছেন? তাহলে সবাই যেহেতু গুনাহ করছি, আর কারো যার যত গুনাহ আছে, আমার কথা হলো রাগ করেন না, কোনো রকমের সমস্যা নাই। আজকের ওয়াজ থেকে আপনারা শিখে নিয়ে যান। আল্লাহ বলছে সূরা জুমার আয়াত নম্বর 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কই বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহর রহমতে কমতি নাই। কথা কোন ঠিক কিনা?
বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনে নাও। যেহেতু মরণ একদিন আমার সামনে আপনার সামনে দাঁড়ায় যাইব, এই মরণ নামক ফলটা যেহেতু খাইতেই হবে, এই দুনিয়াটা কোনো কিছুই না, কতক্ষণ ঠিক কি না? আরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কথা ঠিক কি না? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম করো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। ঠিক কারণ মেরে কন্যায় আল্লাহ আমিন। আরে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মরণ নামক ফল সেই দিন আমার তোমার খাইতে হইব রে ভাই, তারা 40 দিন আগে আমার আল্লাহ একটা মরণের নিশান লাগায়া দেয়। আসমানে এমন একটা গাছ আমার আল্লাহ বানাইছে রে বন্ধু, ওই গাছে একটা দুইটা পাতা না, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরছে, এক একটা পাতার মধ্যে আমার আপনার ঠিকানা রয়ে গেছে। ওই গাছের পাতার কালার হচ্ছে দুইটা, একটা কালার হইল জান্নাতি আর একটা হইল জাহান্নামী। এই দুইটা কালারের পাতায় আমার আল্লাহ বানাইছে। ওই গাছের নিচে মালাকুল মউত আজরাইল বইসায় আছে, কতক্ষণ ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল বইসা রয়ে রে ভাই, ওই গাছের নিচে একটা টেবিল রয়ে গেছে, কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো এইখানে অন্য কোনো জায়গা নাই। যেই মানুষটা মইরা যাইব 40 দিন আগে ওই গাছের পাতাটা টেবিলের উপর পইরা যাইব, এই মালাকুল মউত আজরাইল হাত দিয়া এইবার পাতাটা ধরবে। আরে কপাল যদি ভালো হয়, নসিব যদি ভালো হয়, ডান হাত দিয়া পাতাটা ধইরা ভালাইব, আর নসিব যদি খারাপ হয় রে ভাই, বাম হাত দিয়া পাতাটা ধইরা ভালাইব। বাম হাত দিয়া যখন ধরব করমর করে রাগন্ত অবস্থায় মেজাজটা কর্কশ ভাষায় থাকবে, এই মালাকুল মউত আজরাইল যার বডির কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আর মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, দেহটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে ওইলা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে কইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তা দিয়া চলে হাতটা যদি কাইটা যায়, হাতের চিকিৎসা করি, পা যদি কাইটা যায় ভাঙ্গা যায়, পায়ের চিকিৎসা করলাম, চোখে যদি সমস্যা হয় চোখের চিকিৎসা করলাম, কিন্তু আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে গো, ওই পাখিটার তো জীবনে কোনদিন চিকিৎসা করলাম না, কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার ভিতরে রুহ নামক একটা পাখি আছে, ওই পাখির তো জীবনে কোনদিন সন্ধান করলাম না।
হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা নিলাম, কিডনির সমস্যা হলে কিডনির চিকিৎসা নিলাম, আরে যত রোগ হয় সব রোগের চিকিৎসা করা যায়। কিন্তু রুহ নামক পাখিটা এমন একটা সম্পদ রে ভাই, এই পাখিটা যেই দিন উড়াল দিয়া চইলা যাইব এই দেহের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, সুখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যেহেতু মরণ আসবে, রুহ নামক পাখিটা যেই দিন নিয়ে যাইব রে ভাই, এই দুনিয়ার মানুষ তোমাকে বিদায় দেওয়ার জন্য এইবার একজন আরেকজন রে ফোন লাগায়া দিব, আরে বাপটা যদি মইরা যায় এলাকার মধ্যে খবর সইরা যাইব, মসজিদের মাইকে মাইকে হয়ে যাইব, এইবার মানুষ একটা নজর দেখার জন্য আসবে। কথা কোন ঠিক না? আরে একজন পরামর্শ দিবে, আর দেরি করা যাইব না। অমুক ব্যক্তি মইরা গেছে, তাড়াতাড়ি যাও, তার জন্য জীবনের শেষ মার্কেট করতে হইব সাদা কাপড়ের কাপড়। কতক্ষণ ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের আরি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার তোমার জন্য মার্কেট হইব সাদা শাড়ি। আমার পর্দা দিছি মা বোনেরা গো, তোমরাও তো আস্তা শুনতেছো, ভালো করে শুই না নাও। এই সরকুরা গ্রামে যেই দিন ঢুকছিলি রে মা, একটা বিয়া তোমার হয়ে গেছে, ওই বিয়ের ভিতর কত আনন্দ হইল। তোমারে হলুদ লাগাইয়া তোমারে গোসল করাইলো, ওই গোসলে যাইয়া কত আনন্দ করলো। একজন আরেকজন রে সিমটি দেয়, একজন আরেকজন রে ধাক্কা দেয়, কত আনন্দ হয়েছে রে মা। মনের মতো করে গোসল করাইয়া তোমার দেহটাকে সুন্দর একটা লাল শাড়ি দিয়ে পেঁচাইয়া দিল। ও মা, লাল শাড়ি পরে এই গ্রামের ভিতর ঢুকলা, একটা বিয়া হয়েছে রে মা, আর একটা বিয়া তোমার বাকি আছে। কথা কোন ঠিক কিনা? আরে ওই বিয়াই গোসলে কত আনন্দ হইল, আর একটা বিয়া যেই দিন হইব রে মা, ওই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, রুহ নামক পাখিটা উড়াল দিয়া যাইব। ওই দিন তোমারে কেমনে গোসল করাইব জানো নি? তোমার দেহটা তুমি মনের মতো কইরা গোসল করলা, কত সুন্দর করে সাবান লাগাইলা, যেইখানে ময়লা বেশি সেইখানে সময় দিলা বেশি। ও মা, আর এই বিয়ার ভিতরে যেইখানে গোসল করাইব গরম পানি করিয়া রে মা, মনের মতো করে গোসল করাইব। কোন জায়গায় ময়লা বেশি, কোন জায়গায় ময়লা কম, তুমি আর খবর নিতে পারলা না। মানুষ তোমারে গোসল করাইব, আজকের গোসলে কোনো হাসাহাসি হইব না, আজকের গোসলে শুধু কান্নার রোল পইরা যাবে। কতক্ষণ ঠিক? আজকে কোনো লাল শাড়ি নাই, আজকের বিয়ায় কোনো হলুদ শাড়ি নাই, রঙিন শাড়ি নাই, হাসাহাসি নাই, আনন্দ নাই। আজকের এমন একটা বিয়া হইব রে মা, আজকে তোমার সাদা শাড়ি পরাইব। ওই শাড়িটা পরাইতে যাইয়া তোমার শাড়িটা একদিকে বেশি যদি বের হইতো, আর একজন ভুল ধরে দিত, তুমি নিজেও দেখতা ঠিক আছে কিনা, তুমি নির্বাচন করতা। আজকে এমন একটা সাদা শাড়ি পরাইব, এই দিন কোনো নির্বাচন তুমি করতে পারবা না। ও মা, কান্নার রোল পড়ে যাবে, মানুষ তোমার বিদায় দিব রে মা। এইবার যেইবার থেকে বের হয়ে যাইবা, আর কোনদিন
বাবার বাড়ির খবর নিতে পারবা না, স্বামীর বাড়ির খবর নিতে পারবা না, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার, মরণ যেহেতু আসবে এই জন্য আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবার দলিল না আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা হই হল্লা করবে না, কথা বলা যাবে না। ওইখানে আমি আল্লাহ যেই কোরআনটা দিছি ওই কোরআন যখন তিলাওয়াত করা হয় ওই কোরআনটা তোমরা মনোযোগ সহকারে শুনবা, তোমাদের ঈমানি শক্তি আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আমি জানতে চাই আমার কুরাবাসীরা, এইবার আপনারা বলবেন যেহেতু মরণ আসবে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলুন আছে না নাই? এইবার চলেন আমার নবী কি বললেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেন যেই মানুষটার ভিতরে বিশ্বাস নাই ওই মানুষটার ভিতরে ঈমান নাই, আর যেই মানুষটার ভিতরে পবিত্রতা নাই ওই মানুষটার ভিতরে নামাজ নাই। যেই মানুষটার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যেই মানুষটার ভিতরে নামাজ নাই ওই মানুষটার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? পুরুষেরও দরকার, মহিলাদেরও দরকার। ভালো করে শুই না নাও, যারা নামাজ পড়বে তাদের দিলটা শক্ত হবে নাকি নরম হবে? যেই মানুষটা নামাজ পড়ে, যেই মানুষটা আমার আল্লাহর হুকুম পালন করবে রে ভাই, হালাল খাবে, ওই মানুষটা যখন মারা যাইব কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক গিলাসের পানি যদি বের করা হয় পানিটা সব সাফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই গিলাসটা যদি একটু জমা করে রাখা হয় এক ফোঁটা পানি জমা হয়। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা পানি পড়তে যত সময় লাগে তার চাইতেও ধীরে ধীরে আমার আল্লাহ ওই ইমানদারের জান কবজ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে ইমানদারদেরকে নিয়ে আমি একটা আলোচনা দিয়া যাই, ভালো করে শুনে নাও। ইহুদি একটা ভিক্ষুক আবু জাহেলের সামনে দাঁড়ায়া কয় নেতা গো কতবারই ঘুরলাম একটু খাবার পাইলাম না, খাবারের দরকার, খাবার আসেনি। আমার সন্তান কান্দে, আমার সন্তানের চোখের পানি আমি বাবা সইতে পারি না, আর দেরি কইরো না, কোন খাবার দিতে পারবানি। এইবার আবু জাহেল ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি অল্প ভিক্ষা চাও নাকি বেশি চাও? অল্প দিলে খুশি হইবা না তার চাইতে বেশি পাইলে খুশি হইবা? ভিক্ষুক কইবার মুস্কি মুস্কি হাসে আর কয় নেতা গো অল্পের চাইতে যদি বেশি পাওয়া যায় তাইলে তো বেশি ভালো হইব, আপনি দিতে পারবেন নি? বলে আমি দিতে পারবো না, আমি দিলে তো অল্প দেব, কিন্তু আমি একটা ঠিকানা দিয়া দেব, ওই ঠিকানায় যদি যাওয়া হয় তুমি অনেক বেশি পাইবা। এইবার ভিক্ষুক ডাক দিয়া কই নেতা সেই ঠিকানা দিয়ে দেন, কার কাছে গেলে আমি বেশি পাবো? এইবার আবু জাহেল ডাক দিয়া কই দেরি কইরো না, এই মুহূর্তে যাও অমুক মজলিসের ভিতর, নাম হইল হযরতে আলী, ওই আলীর কাছে যাইয়া ভিক্ষা চাইবা। আল্লাহু আকবার, আলীর কাছে যাইয়া চাইবা।
না, তাইলে কিন্তু ওখানে বেশি পাইবা। এইবার ভিক্ষুক যায় হাইটা হাইটা আলীর কাছে যায় কয় তোমার নাম কি? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ভাই রে ভাই, আমার নাম আলী, কি বলতে চাও? এই ভিক্ষুক ডাক দিয়া কয় ভাই আলী রে, তোমার নাম শুই নাই আইছি, আজকে আমারে তুমি ভিক্ষা দিতে পারবানি? বলে কেমন ভিক্ষা? বলে ভাই আলী জানোনি আমার ঘরে খাউন নাই, আমার বিবির পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, এই বাচ্চাদের চোখের পানি আমি সইতে পারি না, আমি বাবা হইয়া আজকে ভিক্ষার মাঠে নামলাম, দিতে পারবানি? আমার সন্তানদের মুখে খাবার দিতে চাই। আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কয় ভাই রে ভাই, তোমার পরিবারে কয়দিন হলো খাবার পাই না জানতে চাই। এই ভিক্ষুক ডাক দিয়া কয় ভাই আলী, আমার বাড়িতে চুলায় আজ 3 দিন হইল আগুন জ্বলে না, 3 দিন হইল আমাদের কারো পেটে খাবার নাই। আলী মনে মনে কান্দে আর কয় আল্লাহ, আজকে ভিক্ষুক ভিক্ষা করতে আইছে, 3 দিন যাবত 4 চুলায় আগুন জ্বলে না, আর আমি আলীর খবর তো ভিক্ষুক জানে না, আমার চুলায় আজকে 7 দিন যাবত আগুন জ্বলে না, আমি কেমনে বুঝাবো আমার বাড়িতে আরো খাওয়ানোর অভাব? আল্লাহু আকবার। গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বটনকারী, আমরা নবীর ভিখারি। বলে না আমরা কার ভিখারি? একসাথে আমরা নবীর ভিখারি। বলে না আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আলী কয়কে বাড়াইছে জানতে চাই, ভিক্ষুক ডাকে দিয়া কয় ভাই রে ভাই, এই মুহূর্তে আমার যে পাঠাইছে তিনি হইল নেতা, এলাকার নেতা আমারে পাঠাইছে, আমারে বইলা দিছে যাও মুহাম্মদের লোক, তার কাছে গেলে ফিরে আসতে পারবা না, মুহাম্মদের সাহাবী তার কাছে যাইবা, আলীর কাছে যা চাইলে তুমি পাইবা। এইবার আলী মনে মনে কান্দে আর কয় আল্লাহ, বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, কথা কোন ঠিক কি না? আলী কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে তো বেঈমান আমারে পাঠাইছে, আমার কাছে একটা মাত্র কারণ, আমি যদি না দিয়া ভিক্ষুকরে পাঠাইয়া দেই, বলবো মুহাম্মদের সাহাবীরাও কিচ্ছু দিতে পারে না, আল্লাহ গো আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বুঝি বেঈমান এই কাজটা করছে। এইবার আলী আর দেরি করে না, ডাক দিয়া কয় ভাই তোমারে আমি দিতে চাই। আল্লাহু আকবার। এই বইলা আলী 2টা চোখ ভরা পানি দিয়া
কানতে কানতে বিসমিল্লাহ বইলা জমিনের মধ্যে হাতটা লাগায়া দিছে গো, এক মুষ্টি বালি তুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন, এক মুষ্টি বালি তুইলা। এইবার আলী এইবার আমার নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পইরা এক মুষ্টি বালি যখন ভিক্ষুকের থলের ভিতরে ছাইরা দিছে গো, ভিক্ষুক ডাকে দিয়া কই ভাই আলী কি দিলা? বলে তোমার দেখতে হইব না, এই চাদরটা এবার বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার কোন, এক মুষ্টি বালি তুইলা দিছে। বালিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহ। কি বলছে? জোরে কোন। যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিবে। আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে শুধু আমরা না, মা বোনদের আমল করতে হবে। মা বোনরা যখন চাউল নেন আপনারা এই আমলগুলো করেন, দেখবেন ওই ভাতের ভিতর আল্লাহ বরকত দিবে। কথা বল না কে? আপনারা যেই কাজ করেন না কেন কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, দেখবেন ওই কাজের ভিতর কি পাবেন। আছে না নাই? আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? এখন এই ওয়াজ তো সব জায়গায় করলে তো মহিলারা তো বুঝবে না এরা, কারণ ওই বিসমিল্লাহ যতই বুঝাই যতই ওয়াজ করি এরা এই বিসমিল্লাহর আমল জীবনেও ঘরে ঢুকাইব না। দেখবেন মুরব্বীরা বাজারে গেছে, বাজারে যা যদি ছোট মাছ নিয়ে আইছে, এখনকার মুরব্বীরা বাজারে গেলে কোন মাছ তালাশ করে? কথা কন না কে? কারণ কি? ছোট মাছে উপকার বেশি নাকি বড় মাছে? তাহলে এই ছোট মাছগুলো যখন আপনি বাজার থেকে তাও ৩-৪ বার ঘুরিয়া বাজার থেকে এবার ছোট মাছটা কিনে এনে দিছে, বেটার বউ তো একবার মডেলিং বোঝেনি তো, আধুনিক যুগ। বেটার বউ এইবার টুপলা দেখে আর মন গেছে বেজারে। কথা কন না কে? বেটার বউ আর কথা কয় না, কারণ আনছে কে? এবার মাছের টুপলাটা নিয়ে আস্তে আস্তে পিছন দিক ছায়ার রান্না করে যায়। পিছন দিক ছায়ার কোথায় যায়? রান্না করে যায়। দেখে পিছন দিকটা আর শ্বশুরে দেখা যায় না, এবার ঠাস করে ফেলায়। কথা বল না কে? ও কি বিসমিল্লাহ বললো? রাগ দেখাইতেছে। কথা কন ঠিক কিনা? এবার মাছ কাটতে আর ভালো লাগে না, একটু পরে স্বামীর কাছে ফোন লাগাইছে। স্বামী এখন ঢাকায় থাকুক আর বিদেশে থাকুক, ফোন দিয়ে কয় হ্যালো, এই কি করো? কয় কেন? তোমার বাবা বাজার থেকে শুধু ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? কথা বল না কে? এইবার স্বামী বলে তে কি করবা? বলতেছে এই ছোট মাছ আর কাটতে পারবো না, আমার হাত নষ্ট হয়, বোঝো না? এইবার তুমি টাকা পাঠাইবা আমার অ্যাকাউন্টে, আমি নিজে যা বাজার করব। আমার মগি মগি এবার কোথায় যাবে? কথা বল না কে? মগি কোথায় যাবে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি কথা বুঝতেছেন নি না কষ্ট হইতেছে? আরেকটু চলবে নাকি শেষ করে দেব? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার ভিক্ষুকের চাদরের ভিতরে কি দিছে? ওরে আল্লাহ, মনেই তো রাখছে, আকর্ষণে মনে রাখছে, আকর্ষণে মনে রাখছে। আল্লাহ আকবার কোন, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এই আলী তো কোন সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ভাই রে ভাই, আমি তোমারে যা দিলাম গো এই মুহূর্তে দেখতে হইব না, তোমারে যে পাড়াইছে তার কাছে তুমি চইলা যাইবা। আল্লাহু আকবার কর। এইবার আবু জাহেলের সামনে ভিক্ষুক দাঁড়াইছে রে ভাই। আবু জাহেল মুস্কি মুস্কি গাছে আর বলে, ভিক্ষুক তোমারে যার কাছে বাড়াইছিলাম সে তোমারে কিছু দিছে নি? ভিক্ষুক ডাকে দিয়া কয়, নেতা গো কারণ বুঝে আসে না, এক মুষ্টি মাইরা দিছে, অথচ আমার টোপলাটা হয়ে গেছে বিশাল বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, তরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। ঠিক কারণের কন্যা আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডাক দিয়া কই, ভিক্ষুক রে
তোমারে কি দিছে জানতে চাই। বলে না না, আমি আগেই তোমারে দেখাইতে চাই না, কারণ এই জিনিসটা আমি নিয়ে যাইতে চাই। হযরতে আলী যার নামের কারণে দরুদ পড়ছে তার দরবারে যাব। আল্লাহু আকবার। বলে কার কাছে যাইতে চাও? বলে তুমি কার নাম বলেছিলা? বলে আমি তো মুহাম্মাদের নাম বলেছিলাম। ভিক্ষুক ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে সেই নবীর দরবারে যাইতে চাই। ওই নবীর দরবারে যাইরা আমি এই টুপলা খুলবো, পারলে তুমি আমার সাথে চলো যাই। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডাক দিয়া কয় ভিক্ষুক আমি তো ভালো কইরাই জানি আলীর দেওয়ার মতো কোনো কিছুই নাই। এই মুহূর্তে তোমার টুপলার ভিতর কি দিছে আমি দেখতে চাই, কারণ আমিও তোমার সাথে যাব নবীর দরবারে। আল্লাহু আকবার। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আবু জাহেলের মতো লোক যাচ্ছে, কথা কোন ঠিক না? আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। মায়ার নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। আল্লাহ কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইবার ভিক্ষুক কই যদি দেখতে চাও তাইলে আমার সাথে তুমিও চলো যাই। আল্লাহু আকবার। কম আমার নবীর দরবারে যাইয়া ভিক্ষুক ডাক দিয়া কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনার কাছে আইছি গো নবী। বলে কারণটা কি? বলে একটা মাত্র কারণ গো নবী, আমাকে এই মুহূর্তে টুপলার ভিতরে এক মুষ্টি কি যেন দেওয়া হয়েছে, অথচ আমার টুপলাটা বিশাল বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই তোমারে কি দিছে গো? আবু জাহেল পাশ থেকে দাঁড়ায় কই মুহাম্মদ পাঠাইছিলাম আমি। বলে কার কাছে? বলে আমি তো পাঠাইছিলাম আলীর কাছে। ও মুহাম্মদ, যে আলীর ঘরে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, ওই আলীর কাছে 3 দিনের একটা ভিক্ষুকরে পাঠাইছি। যেই ভিক্ষুকের বাড়ি 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না, আমি দেখতে যাই আলী কি দিছে। আল্লাহু আকবার। আমার নবী কয় একটু দেখাও তো কি দিয়া দিছে। বলে হুজুর আমার চোখে যা দেখেছি গো নবী আমি তাহাই বলতে চাই। বলে কি দেখেছো? বলে আমি দেখলাম জমিনের মধ্যে কি যেন পয়রা এক মুষ্টি বালি তুইলা দিছে। ও নবী গো, এক মুষ্টি বালি দিছে, অথচ আমার টুপলাটা বড় হয়ে গেছে। বলে টুপলাটা কেমন একটু দেখাও তো। এইবার খুইলা দেখে গো, ওই টুপলার ভিতর ভর্তি হয়ে রয়েছে সোনামণি মুক্তা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই এত স্বর্ণ পাইলা কই? বলে নবী ও, এই স্বর্ণ তো আমি জানি না, কারণ আমি তো দেখলাম এক মুষ্টি বালি, অথচ স্বর্ণ হইল কারণটা কি? বলে এই মুহূর্তে আমার আলীরে ডাক দাও। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি যাইরা দিয়া কান্দে আর
কয় নবী গো ও মায়ার নবীজি, এইবার আমি আলী হাজির হয়ে গেছি, কি বলতে চান? আমার নবী কয় আলী, তোমার চুলায় 7 দিন যাবত আগুন জ্বলে না, হাসান হুসাইনের বেড়ে খাউন নাই। এই দুইটা ভাই আমার বাড়িতে আইসা আমি নানার গলা দইরা কান্দে আর কয় নানা গো, আজ কয়েকটা দিন হইল রে নানা আমাদের চুলায় আগুন জ্বলে না। ও নানা, পেটের ক্ষুধা সইতে পারি না, তোমার বিটি আমার মা আমাদেরকে বুঝাইয়া দিছে, পেটে যদি বেশি ক্ষুধা লাগে রে বাবা দেরি কইরো না, আমার বাবা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া আমার বাবার চেহারাটা দেখলে ক্ষুধার কথা বুইলা যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আমার নবী কয় আলী রে, তোমার চুলায় আগুন জ্বলে না, অথচ এতগুলো স্বর্ণ দিলা, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই স্বর্ণ তো আমি দেই নাই গো নবী, আমার কাছে ভিক্ষুক যখন হাত বাড়াইছে আমি তো খালি ফিরাইতে পারি না। ও মায়ার নবী গো, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহর নামের বিসমিল্লাহ পড়িয়া আপনি নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়িয়া আমি যখন বালিটা তুইলা দিয়া দিছি গো নবী, আমার মনের বিশ্বাস গো নবী, আপনি নবীর দরুদের কারণে আমার আল্লাহ এই বালির স্বর্ণ বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বেঈমান আবু জাহেল ডাক দিয়া কই মানি না, মানি না, আমিও একটু প্রমাণ করতে চাই। এইবার আমার নবী ডাক দিয়া কই চাচা তুমি কি এমন প্রমাণ করতে চাও? বলে একটু দেরি করো আমি আইতাছি। এই বলে দৌড়াইয়া বিভিন্ন এলাকার ভিতর ঘুইরা ঘুইরা যেই জায়গাটায় আবর্জনার ভিতরে কালো কালো পাথর ছিল, ছোট ছোট কিচি কিচি পাথর ছিল, এই পাথরে এক মুষ্টি তুইলা আমার নবীর দরবারে যাইয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি এই মুহূর্তে একটা প্রমাণ চাই, তুমি যদি নবী হও তাইলে আমার প্রমাণ দাও। এই মুহূর্তে আমার হাতের মধ্যে কি আছে তোমার বলতে হইব। ও মুহাম্মদ, তোমার নামের গুণে আল্লাহ যেহেতু যেই বালিগুলোকে স্বর্ণ বানায়া দিছে, তাইলে এইবার আমি বলতে চাই আমার হাতের ভিতরে মুষ্টির ভিতরে যা আছে তুমি বলতে হইব। যদি পারো গোরে মুহাম্মদ, আমি কথা দিলাম দেরি করব না, এই ভিক্ষুকের সাথে আমিও কালেমা পড়ব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া কই চাচা গো, ও চাচা, জীবনে তো কত পরীক্ষা করলো, আজকে আবার পরীক্ষা করতে চাও? ও চাচা, এই পরীক্ষা করলে তুমি কি সত্যি সত্যি কালেমা পড়বানি? বলে আমি কথা দিলাম তোমার নবুয়তের সাক্ষী যদি আমি পাই আমিও কালেমা পড়ব, তবে বলতে হবে আমার হাতের ভিতরে কি আছে। আমার নবী ডাক দিয়া কয় চাচা গো, ও চাচা, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি আমার মুখ দিয়ে বলতে পারি তাইলে তুমি কালেমা পড়বা, আমার নবুয়ত সত্য তুমি বিশ্বাস করবা। ও চাচা, এই মুহূর্তে নবী তোমারে বলতে চাই তোমার হাতের ভিতরে যেই বস্ত্র আছে গো চাচা, এই বস্তু যদি আমি নবীর সাক্ষ্য দেয় তাইলে তুমি কালেমা পড়তে পারবানি। এইবার বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদ, এইটা যদি হয় তাহলে তো আরো ভালো। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কি কয়? আজকের ওয়াজটাই ওয়াজ, মানে ওয়াজই হচ্ছে, আমরা তো ওয়াজের শোনার ভাগ্য হয় না।
আজকে আমার জন্য আর আধা ঘন্টা বেশি আছে দেখে না বলে আপনারও ভালো হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার নবীজি আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়া নবীজি আপনি আমার জায়া আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার লক্ষ্য করে শুনা নাও আমার নবীর আগে দিয়া খয়ালি রে তুমি কি এমন আমল করেছিলা মনে আছে নি? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিসমিল্লাহ বইলা বালিটা তুইলা বালাইছি গো নবী আর আপনি নবীর উপরে আমি কয়েকবার দরুদ পড়েছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে দরুদের দাম আছে না নাই? আর একটু জোরে কন্না আছে না নাই? আমার নবীর উপরে দরুদ পড়েছে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিছে গো। এইবার বেঈমান পাথরাই না কয় ও মুহাম্মদ এইবার তুমি সাক্ষী দিতে পারবানি? আমার নবী ডাকে দিয়া কয় চাচা গো আমি নবী বলবো না তোমার হাতের ভিতরে যা আছে সেই সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে আবু জাহেলের হাতের ভিতরে যা আছে গো সে যদি সাক্ষী দেয় তাইলে কিনা সে কালেমা পড়তে চায়। হিদায়াতের মালিক তো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না পৃথিবীর কেউই তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? তাই আমল কি করছিল আলী? বিসমিল্লাহ মনে আছে? আরো জোরে মনে আছে? আমরা যেই কাজ করি না কেন, যেই কাজ করি, যেই কোনো নেক কাজ করবেন বিসমিল্লাহ বলে করবেন। রাজি আছেন তো? এই একটা আমল করেন, একটা আমল করেন দেখেন কিছু পান কিনা। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে কোন আছে না নাই?
তাফসীরে নঈমের ভিতরে উল্লেখ করা হয় বিসমিল্লাহর যে এত ফজিলত এত বরকত পৃথিবীর মানুষ যদি বুঝতে পারতো তাইলে এই বিসমিল্লাহ ছাড়া কোনো কাজে কেউ হাত বাড়াইতো না। আর আমরা ভাত খাইতেছি তাও বিসমিল্লাহ নাই, কাজ করতেছি তাও বিসমিল্লাহ নাই, আমরা যেই কোনো কাজ করি না কেন কোনো আমল নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে শিক্ষা নেন, আমল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমল করতে পারলে আপনি আউলিয়া হতে পারবেন, আমল নাই আপনার কোনো কিছুই নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার লক্ষ্য করে শুইনা না, আমার নবী কয় আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে জায়গা আছে, সে যদি সাক্ষী দিতে পারে সে কালেমা পড়বে। আল্লাহ গো এই মুহূর্তে তার হাতের ভিতর যা আছে সে একটু সাক্ষী দিয়ে এইবার হাতের ভিতর দিকে জবাব আসে রে ভাই, হাতের ভিতর দিকে আওয়াজ বের হইতেছে আল্লাহু আকবার কোন। হাতের ভিতর দিকে আওয়াজ হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী, আর ভিতরে কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের রাসূল, একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেঈমানের মুখটা বেজার হয়ে যায় আর মনে মানে না, এইবার মনটা বেজার করে আস্তে আস্তে পিছন দিকে যায়। আমার নবী ডাকে দিয়া কয় কারণ কি কি হইল? ভিক্ষুক ডাকে দিয়া কয় নেতা গো আমি একজন ভিক্ষুক, আমি আপনাকে দুইটা বড় কথা বলতে চাই। বলে কি কথা? ভিক্ষুক ডাক দিয়া কয় এলাকার ভিতর আমি গুইরা গুইরা দেখলাম কিছু মানুষ আপনাকে নেতা বলছে, কিছু মানুষ আপনাকে আবু জাহেল বলে, আবার কিছু মানুষ আবুল হিকাম বলে, আপনাকে কেউ বলে জ্ঞানের পিতা, আবার কেউ বলে মূর্খের পিতা। আজকে আমি ভিক্ষুক বইলা দিলাম আপনি আসলেই খাঁটি আবু জাহেল, খাঁটি মূর্খ। কথা কন ঠিক কি না? কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? এইবার ভিক্ষুক ডাকে দিয়া কই নেতা গো আপনি হইলেন খাঁটি আবু জাহেল, আপনি হইলেন মূর্খের পিতা, আমি বুঝা পালাইছি। আপনার কাছে ভিক্ষা চাইতে গেছিলাম, আপনি ভিক্ষা না দিয়া আর একজনের কাছে পাঠাইছিলেন। এই মুহূর্তে শুই না নাও আমার স্বর্ণ মুক্তা হীরা মণি মুক্তা আমি কিছুই চাই না, আমার এগুলোর দরকার নাই। এই মুহূর্তে আমি জমিনের মধ্যে ফালাইয়া দিলাম, আমি এই মুহূর্তে আগে কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার বলে আমি কালেমা পড়বো জানি, যেই নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়লে বালি স্বর্ণ হইয়া যায়। আমি স্বর্ণ চাই না, আমি সেই নবীরে চাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আর একটা ভিক্ষুক আসে রে ভাই, ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনি নবী আমারে কিছু সাহায্য করতে পারবেন নি? আমার একটু সাহায্যের দরকার, আমি এই মুহূর্তে সাহায্য চাই। আল্লাহু আকবার কোন। ভিক্ষুকরা যদি কিছু চায়
দেওয়ার মতো সামর্থ্য থাকলে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি, আমাদের ইমানটাই এত দুর্বল। দেখবেন বাসে উঠে, গাড়িতে, যে কোনো গাড়িতে উঠলে যদি ভিক্ষুক, একটা চোখ নাই, অন্ধ মানুষ হাত পাচ্ছে, আর আমি আপনি কি করতেছি, মানি ব্যাগটা খুইলা সবচেয়ে সেরা টাকা, মানে যেটা চালান যায় না, কথা বলেন না, আছে না নাই? যে টাকাটা অন্য দোকানে চালাইতে পারি না, ওই টাকাটা ভিক্ষুকের হাতে তুলে দিই। এরকম লোক আছে না নাই? কথা বলেন নাকি, আছে না নাই? আরে তোর চোখ থাকতে তুই চালাইতে পারস না, আর যার চোখ নাই তার হাতে দিলি, কোন জ্ঞানে তুই দিলি? এরকম ইমানদার আছে না নাই? মসজিদের ভিতর ঢুকছে, ওর সারা সপ্তাহ তো কোনো খবরই নাই, যদিও জুমার নামাজে ঢুকছে, হ্যাঁ দেখবেন হে টাকাটা দিতে গেলে সবচেয়ে সেরা টাকা কোটির ভিতর সারিয়ে দিচ্ছে, আছে না নাই? চিন্তাই বাসি না, এটা আসে কোথা? এদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? আপনার ইমানটা তখনই সঠিক হবে যখন আপনার পকেটের ভিতরে আপনার যদি বান্ডিল টাকাও থাকুক, আপনার ওই টাকার ভিতর যেটা নতুন টাকা, এটা আগে খরচ করতে হবে, কথা কন না? ঠিকই তো কইছি, কিন্তু এটা কেরা করে, আছে নাকি? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে না, বলছিলাম না, ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? সঠিক কথা তো মাঝে মাঝে বলতেই হবে। ঘরের ওয়াজ যদি না করি তাহলে বুঝবেন কোথা থেকে? নামাজের ওয়াজ মসজিদে হয়, কথা কোন ঠিক কিনা? যাকাতের ওয়াজ হয়, সব ওয়াজই হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু হয় না, কথা কন না? ওই যে বললাম ছোট মাছ নিয়ে বিসমিল্লাহর আমল করে নাই, যায় কি করছে, কাটপের বৈশাখ কয়ে যে আমাকে টাকা দাও, আমি যা বাজার করি। মগি বাজারে যা দেখছেন, এই কোনো ছোট মাছ কেনে না, ও পুরো বাজার ঘুরে সবচেয়ে বড় মাছ পাঙ্গাস মাছ কেনে, কথা কন না? আবার হেই মাছ কেনে, বাড়িতে এনে কাটে না, ওইখান থেকে কাইটে নিয়ে আসে। মগি কাইটে এনে হেই মাছ খায় একটানা ফ্রিজে রাইখা, একবার 2-3 মাস খাইতে 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 লাস্টে কয় গ্যাস, কথা কন না? আছে না নাই? আর শ্বশুর যখন বাজারে গেছিল, শ্বশুরের বাজার ভালো লাগে নাই, আর শ্বশুর যখন বাজারে গেছিল সে হিসাব করে বাজার করছে। তুমি মহিলা মগাই, এই জন্য তুমি হিসাব করো নাই। তোমার শ্বশুর যখন বাজারে গেছে, বাজারে যাইয়া পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছে কোন মাছটা ছোট মাছ, আর কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা কন না? সে হিসাব করে বাজার করছে, আর তুমি তো হিসাব করো নাই, তুমি যা খালি খোঁজো পাঙ্গাস। রাগ করতেছেন মনে হয়, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু ঘরের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? হ্যাঁ, কথা কন নাকি, আছে না নাই? প্রত্যেকটা বাড়িতে মুরব্বী যে শ্বশুর শাশুড়ি থাকে, তারা কিন্তু সংসারে হিসাব করে, কথা কন? আর এই ডিজিটাল মেয়েরা যে বাড়ির ভিতর ঢুকছে, এরা কি হিসাব বোঝে? এরা কিন্তু হিসাব বোঝে না। আমরা ছোটবেলায় দেখছি, এই মুরব্বীরা সত্য কথা বলবেন, ছোটবেলায় আমরা দেখছি মা যখন চান্দা মাছ ভর্তা করতো, বিভিন্ন ভর্তাগুলো করতো, পাড়ায় ভর্তা করার পরে ওই পাড়ার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানাই দিত, কি ওই দেন ওই যে মুরব্বী জিভে ছাড়তেছে, স্বাদ লাগে নাই? হাই রে, স্বাদের স্বাদ লাগছে। এই শুটকি মাছের ভর্তা খাইছি ছোটবেলায়, আজ মাহফিলে গেলে যত রকমের লেটেস্ট খাবার দেন না কেন, ওই শুটকি মাছের ভর্তার মতো এত স্বাদ পাওয়া যায় না, কথা বল না? আর বাট্টা বাজারে যাইয়া এখন তো আসছে কত রঙ বেরঙের তেল, আর আগে ছিল মাত্র সয়াবিন তেল, এই কি সরষের তেল। আর এই সরষের তেল দেখবেন যেই ফ্যামিলির ভিতরে, এখনো মুরব্বীরা বাইসে আছে, দিকে দেখেন, যেই ফ্যামিলির ভিতর 7জন 8জন সদস্য ছিল, ওই ফ্যামিলির ভিতর এক পোয়া সরষের তেল দিয়ে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাই। মাছের তেল দিয়ে মাছ বাঁচতো, কথা কন না? না মিশা কথা কইতেছি? মাছের তেল দিয়ে মাছ বাঁচতো, স্বাদ লাগে নাই? হাই রে, মজা লাগছে। আর এখনকার মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইতে পারে না, কথা কন না? কষ্ট পাইতেছেন?
এই হিসাবটা যদি শাশুড়িরা করে তাহলে দেখবেন ওই সংসারের ভিতর বেজাল লেগে গেছে। বেটা 5 লিটারের বোতল নিয়ে আসছে সয়াবিন তেল রূপচাঁদা, এইবার 5 লিটারের বোতল 1 সপ্তাহ যাইতে না যাইতে বউ রান্নাঘর থেকে একটা ডাক দেয়, এই শুনছনি? কয় কি? স্বামীর ডাকতেছে, বোঝেন নাই? কয় শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নয়। কথা বল না কি নাই? শাশুড়ি তো আর মরে নাই রে। এবার সে লাড়ি রে ভর দিয়ে ধীরে 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 রান্না করে যাইতেছে। চিন্তা করে কিরে, গত শুক্রবার তেল নিয়ে এলো আমার বেটা 5 লিটারের বোতল, আর আজকে শুক্রবারে কই তেল শেষ। এবার লাড়িটা ভর দিয়ে রান্না করে যায়, দেখে এখনো হাফ বোতল তেল পড়েই রয়েছে। কয় বোতল? এখনো হাফ বোতল রয়েই গেছে। আর ও কইতেছে তেল নাই, সিগন্যাল দিতেছে। এইবার শাশুড়ি তেলের বোতলটা উঁচা করে কয়, এই বৌমা তুমি কি বললা তেল নাই? এখনো তো অর্ধেক বোতল তেল রয়ে গেছে। আর বইয়ের মুখে কথা নাই, বোঝেন নাই? আর কি কথা নাই। এবার সরপুরে থেকে চলে গেছে যেদিন বাপের বাড়ি, উল্লাপাড়ায় যায় কার সাজাদপুর জায়গার যেখানে যাই গেছে, বাপের বাড়ি যায় কইতেছে, জীবনে শাশুড়ি দেখছি, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ আমি জীবনেও দেখি নাই। কি ঠিক আসবে দিন আখেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? না কষ্ট পাইতেছে? যত আধুনিক আইছে তত ভেজাল আইছে। আগেকার সময় মা বোনেরা রান্না করতে যায়, এখন তো পাইছো প্লাস্টিকের বোতল, খালি আশ্রয় তাও পরে না, ফাটেও না। কথা কোন না কে? আগেকার ছিল কি কাঁচের বোতল, তাই না? কাঁচের বোতল, আর এই কাঁচের বোতল একটু পাকার সাথে গুতা লাগলেই গেছে ভাঙ্গা। আবার একটু তেল পরে গেলে আগেকার মা বোনেরা কি করতো, যখন একটু তেল পড়তো ওই তেলগুলো কাচ্ছে গেছে আবার বোতলে ঢুকাইছে। কথা কোন না কে? এই মুরব্বি বিষয় তো কইতেছি, হ্যাঁ? যে তেল পড়ছে ওই তেল কাচ্ছে গেছে আবার বোতলের ভিতর ঢুকাইছে। আবার একটু মাটির সাথে যা লাগে থাকতো, মানে আর তোলাই যায় না। তখন মা বোনেরা পরামর্শ দিছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে, এই ওই মাটিটা ভালো করে মুইছে পেটে মালিশ করে নে, পেটের ব্যথা থাকবে না। কি কথা কোন? আর এখন কি তাই করা যাবে না? আগে 100 টাকা আধা কাছে তেল পড়লে তাই চাইতে সেটি তুলছে, আর এখন যদি 5 লিটারের বোতল ধরে পড়ে যায় তাও এই ডিজিটাল মেয়েরা তুলবে দিব না, ডাক দিব, এই কি করো জীবাণু আছে। কথা কোন না কে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বম্বা পুরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন
কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারেফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া ভিক্ষুক কান্দার কই, নবী গো, আমার পোলা বানুগুলো খাবার পাই না, আমার বিবিটাও ঘরের ভিতরে খাবার পাই না, নবী গো, এই মুহূর্তে আমি একটু সাহায্য চাই, দিতে পারবেন নি? আমার নবী ডাকে দিয়া কই, ভিক্ষুক রে, আর দেরি করিস না, এই মুহূর্তে আমি নবী একটা ঠিকানা দিলাম, যাও যাও যাও, দেরি কইরো না, এই মুহূর্তে আমার সাহাবী উসমানের বাড়ি যাইবা। আল্লাহু আকবার। আমার সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া গো, তুমি বলবা আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছি, আমি নবী পাঠাইছি তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহু আকবার। এইবারে ভিক্ষুক যাই রে ভাই, উসমান জিন নুরাইন ছিল বড় ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তি। এইবার তার বাড়ি যাইয়া ভিক্ষুক তাকায়া দেখে উসমান জিন নুরাইনের দরবারে আর যতগুলো কর্মচারী ছিল গো, ওই কর্মচারীরা খাবার খাইতেছে। খাবার খাওয়ার সময় কিছু খাবার এইবার নিচে পইরা গেছে। এইবার উসমান জিন নুরাইন একটা ধমক দেয়, খাবার পড়ছে কেন, তোলো, তুইলে আবার খাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ভিক্ষুক দেখা কয়ে কি রে ঘটনা বুঝি না, নবী কার কাছে পাঠাইছে? আমার তো মনে হয় আমার চাইতে বড় ভিক্ষুক। একটু খাবার পড়ছে, এইটা আবার কি তুই লেখা, তার মানে আর কাছে কিছু পাওয়া যাবে না। এইবার ভিক্ষুক আবার চইলা যায় নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ভিক্ষুক কান্দে আর কই, নবী গো, নবী গো, আপনি কার কাছে পাঠাইলেন নবী গো? কই কেন, কি হয়েছে? কই যার কাছে পাঠাইছেন আমি তো যা দেখি এ তো মনে হয় আমার চেয়ে বড় ভিক্ষুক। কই ক্যা? কই সে মানুষকে খাইতে দিছে, দূরে একটা খাবার যে নিচে পড়ছে সেটা আবার তুলে খাইতে বলতেছে। তো বলতেছে আমি তো তোমাকে বিচার করার জন্য পাঠাই নাই, আমি তো তোমাকে তার ভুল ধরার জন্য পাঠাইনি, আমি পাঠাইছি যাও তুমি তার কাছে আমি নবীর খবর দিবা যে সে যেন তোমাকে সাহায্য করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার আবার ভিক্ষুক রওনা দিছে। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে মুক্তাজারে বইলা যায়। এইবার ভিক্ষুক আবার যাইরা এইবার দাঁড়ায়া দেখে গো, উসমান জিন নুরাইন ওই দরবারের ভিতরে সব জনগণের সামনে বয়ান দিতেছে। আল্লাহু আকবার। এইবারে ভিক্ষুক দাঁড়ায়া কয়, আপনার নাম কি? উসমান। বলে আমার নাম উসমান। বলে এই মুহূর্তে আপনার কাছে আসছে, একটু সাহায্যের দরকার। বলে তোমারে কে পাঠাইছে? এইবার ভিক্ষুক ডাকে দিয়া কয়, উসমান এই মুহূর্তে আমারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। যেই নবী আমারে বইলা দিছে তার কাছে যাইয়া তুমি আমি নবীর কথা বলবা, আমি তারে সাহায্য করতে বলছি। আল্লাহু আকবার। উসমান জিন নুরাইন আবার ডাক দিয়া কই, ভাইরে ভাই কি বললা আবার বলো। বলে এই মুহূর্তে আমারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমাকে কিছু সাহায্য করার জন্য আপনাকে দিতে বলেছে। এইবার বলতেছে আবার বলো কি বললা? একবার দুইবার বইলা পালাইছে, তিনবার বইলা পালাইছে উসমান জিন নুরাইন। আবার বলতেছে কি বললা? আবারও বলো। ভিক্ষুক বুইজা পালাইছে, এই মানুষটা আমারে বুঝি ভিক্ষা দিব না। এক কথা বারবার বলতে চাই, কারণ কি না 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 এই মুহূর্তে এখানে আমি থাকতে পারবো না। এইবার ভিক্ষুক চোখ বড় পানি, বুক বড় বেতারিয়া কানতে কানতে আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া
ভিক্ষুক কান্দে আর কয় নবী গো আপনি কার কাছে পাঠাইলেন গো নবী? ওই মানুষটা আমারে তো সাহায্য করে না গো নবী। বলে কারণ কি? বলে এজন্য আমি বুঝলাম এক কথা একবার বলি দুইবার উত্তর দেই তিনবার উত্তর দেই তারপরও সে আমারে দেয় না, শুধু শুনতে চায়। এই জন্য আমি চইলাই আইছি গো নবী। আমার নবী কয় ভিক্ষুক ওই মানুষটাকে আমি নবীর দরবারে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবারে ভিক্ষুক যায়া কয় উসমান রহমাতাল লিল আলামিন নবী তোমারে ডাকছে। উসমান জিন্নুরাইন একটা সেকেন্ড দেরি করে না। এইবার এক কথা আর দুইবারও শুনতে চাই না, লাফ দিয়ে দাঁড়াইয়া এইবার দৌড়ায় আমার নবীর দরবারে যাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমারে ডাকেছেন। এইবার আমার নবী ডাকে দিয়া কয় ওসমান আমি যেই ভিক্ষুক করে পাঠাইছি দেখছো নি? বলে দেখেছি গো নবী। আমার নবী কয় তারে সাহায্য করতে বলেছিলাম তুমি কেন করলা না? ওসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ভিক্ষুকের মুখ দিয়ে এমন একটা শব্দ বের করছে গো নবী আমার কাছে এত মজা লাগেছে গো নবী, আমার কাছে এত ভালো লাগেছে গো নবী। ওই শব্দটা আমি বারবার শুনতে চাই। ও মায়ার নবী গো এই ভিক্ষুক ওই শব্দ যতবার বলছে গো নবী আমি ততবার তার জন্য একটা করে উডু বুঝাই, তার জন্য মাল রেডি করে পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি প্রথমে যখন আপনি নবীর কথা বলে যে গো নবী ওই মুহূর্তে তার আমি একটা উট সাজায়া দিতে পারতাম, তা না দিয়া তার ওই কথাটা আমি আবার শুনতে চাইছি। আবার যখন বলছে তার জন্য আরেকটা উট রেডি করছি, আবার যখন বলছে তার জন্য আরেকটা উট রেডি করছি। ও মায়ার নবী গো এই ভিক্ষুক যতবার বলবে আমি ওসমান নিয়ত করছিলাম তত উট বুঝাই স্বর্ণ দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভিক্ষুক রে দেখছো নি আমার উসমান কি খেলা খেলছে? ভিক্ষুক চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবীরা এত ভালোবাসে গো নবী আমি তো বুঝতে পারি নাই। আমারে তো পাড়াইছে অন্যজন ঠিকানে দিছে। এইবার তার দলবল আইসা দেখে ঘটনা তো গইটা গেছে। এইবার দলবলের কাছে যাইয়া বলে তোমরা পাড়াইছেরা বলছেরা কিছুই দেবে না। আমার নবীর নাম আমি যতবার বলছি গো ততটি উড বুঝাই করে আমারে দিয়ে দিছে মাল। এইবার সবাই বলে আমরা একটু যাচাই করতে চাই, আর দেরি করা যাবে না, চলো যাই দেখি এই মানুষটা আবার কেমন, এই মানুষটাকে তার মানুষে এত মানে কেন, তার সাহাবে এত ভালোবাসে কারণে কি? এইবারে যাইয়া নবীর বিরুদ্ধে আন্দোলন করব রে ভাই। বেঈমানরা তো ইমানের স্বাদ বোঝে না। এইবার যায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে এইবার একটু দাঁড়াইয়া পাশে যাইয়া আমার নবী যখন একটু মুখের লালা স্যাপ বাইর করে পালাইছে এমন সময় সাহাবী আর দেরি করে না, দৌড়াই আমার নবীর স্যাপগুলো তুইলা তারা এইবার মুখের ভিতরে গায়ের ভিতরে মালিশ করতেছে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা তাকায়া দেখে কারণে কি? যেই মানুষটা মুখের স্যাপ পালায়া দিছে গো ওই মানুষটার মুখের স্যাপ গুলো ওরা শরীরের সাথে মাইখা নাই, মাথায় মাইখা নাই। কারণটা কি? ডাকে দিয়া কয় তোমরা পাগল হইছো নি? একটা মানুষের স্যাপ তোমার মাথায় কেমনে মাখা নিলা? কারণটা কি? তোমরা কি পাগল হইছো নি? একজন ডাক দিয়া কয় ভাই আমরা পাগল হই নাই, আপনি বুঝি পাগল হইছে
দিছেন। বলে কারণ কি? বলে কারণ যদি জানতে হয় এই মুহূর্তে আমার কাছে আসতে হইব। বলে কি দেখাইতে চাও? ওই সাহাবীটা আর দেরি করে না রে ভাই, এইবার মাথার টুপিটা কুইলা পালাই ডাক দিয়া কয় তোমাদের মুখটা নাকটা একটু আমাদের মাথায় লাগাইয়া দাও, এই মাথার ভিতরে দেখো কি পাওয়া যায়। এইবার মুখটা যখন লাগাইয়া দিছে, নাকটা যখন লাগাইয়া দিছে, এইবার এত সুন্দর ঘ্রাণ পাওয়া গেছে গো। সবাই ডাক দিয়া কয় কাহিনী তো বুঝলাম না, জীবনে কত ঘ্রাণ আমরা পাইলাম, কত সেন আমরা ব্যবহার করলাম, কত দামি দামি মার্কেটের সেন ব্যবহার করলাম, আজকে তোমাদের মাথার ভিতরে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এই এত সুন্দর ঘ্রাণ তো জীবনে কোনদিন পাই নাই। কারণ জানতে চাই আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওরে আল্লাহ, 11:30 মতো হয়ে গেল। হ্যাঁ? না রাত না গয়ে সব তারপর ফজর নামাজ আছে। আমরা যত ওয়াজি শুনি না কেন নামাজের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? তারপরে আজকের ওয়াজ থেকে শিখে নিয়ে যান, বাড়িওয়ালা তো বাড়িতে নাই, এটা তো সবাই জানি না কি কোন? আমরাও একদিন এরকম তাদের মতো চলে যেতে হবে। আসলে কি আমরা শিক্ষা নিতে পারছি? একজন মানুষের লাশ সামনে নিয়ে আমরা যখন নামাজে দাঁড়াই, এখান থেকে শিক্ষা নিতে হবে। ওই মানুষটা বুঝাইয়া দিয়ে যায়, দেখ তোরা একটু ছায়া দেখ, আমি তোদের মতো ছিলাম, তোমরা যে পাঞ্জাবি পরছো, পাঞ্জাবির ডাইনে একটা পকেট বামে একটা পকেট আছে না নাই? যদি প্রশ্ন করা হয় এই পকেটটা কারণটা কি, বলবে আমার একটা পকেটে মেশাক রাখি, টাকা রাখি, রুমাল রাখি, কথা কোন ঠিক কি, দরকারি কাগজপত্র রাখি। আর যেই মানুষটা আজকে বিদায় হয়ে গেল, ওই মানুষটারও তো এমন একটা পোশাক যেই পোশাকের কোনো পকেট নাই। এর মানে বোঝা যায় এই কাপড়ের সাথে, এই পাঞ্জাবির সাথে দুনিয়ার একটা কালেকশন আছে, কথা কোন? আর কাফনের কাপড়ের সাথে এই কালেকশন পকেট। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হইব তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, কথা কোন ঠিক কিনা? ওই রকম আমাদেরও যেতে হবে। এই জন্য যাদের মা বাপ বাচ্চা আছে, ভাই রাগ করেন না, পায়ে হাত দিয়ে বলে যাই, সবচাইতে ভালোবাসার সেন্টার হলো মা আর বাবা, কথা কোন? এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, কথা কোন? আর পৃথিবীর বুকে যত ভালোবাসা দেখেন, সব ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, আছে না নাই? আপনি শ্বশুর বাড়ি যান, আপনাকে বড় মাছের মাথা দিবে, গরুর গোশত কালা ভুনা দিবে, খাসির কলজা দিবে, ব্রয়লার মুরগির ঠ্যাং দিবে, যত খাবার চান সব খাবার খাওয়াবে। খালি একটা কাজ করে দেখেন, আপনার বাড়িতে যেই বউটা আছে, ওই বউটারে সকালবেলা পিটাইয়া ওর বাপের বাড়ি পাঠা দিয়া পরের দিন আপনি আইসেন, দিব? তার মানে বোঝা গেছে এর মেয়ে ওইখানে সুখে আছে, তাই আপনি মাছের মাথা দিছে, কথা কোন না? কে না কথা রাগ করতেছেন? এতে বোঝা যায় এই ভালোবাসার ভিতরেও ভেজাল, ভেজাল। পৃথিবীর বুকে সবচাইতে বেশি কষ্ট করে একটা মানুষের জন্য তার মা আর বাবা। 18-19 বছর
এত কষ্ট করে তোমাকে লালন পালন করে আজকে বিয়ে করায় দিছে, আর তুমি নতুন বিবি নিয়া আরামে ঘুমাও, 3 তলা বিল্ডিং এ তুমি বাসা ভাড়া করে নিয়ে ঘুমাইতে পারো, মাগার মায়ের জন্য একটা রুম রাখতে পারো না। এরকম লোক আছে না নাই? অথচ দেখবেন বাপ মায়ের পেটে খাউন নাই, সন্তানের বাপ আলাদা। এরকম বাপের বলে আছে না নাই? কথা বল লাগে, আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? আপনি তো বুঝবেন না এই বাটন ফোন কারে কয়। অনেকে কিন্তু মুরব্বিরা এগুলো বুঝে না, আছে না? অনেকেই কিন্তু বুঝে না, এরা বুঝবে এটা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? না রাগ করতেছেন? এই যেখানে ময়মুরব্বির একটারও বাপ মা নাই, কিন্তু দেখেন যুগগুলা একটা হয়ে আছে। হ্যাঁ, এই জন্য তো ভেজাল আছে। না দেখলাম তো আমি দেখলাম, সকলের হাতে ফোন নিয়ে নিয়ে বসে বসে আছে, কোনায় কোনায় বসে। এইবার আপনারা বলেন, বাবা আছে। মায়ের মতো বাবার মতো মানুষ তালাশ করে পাওয়া যাবে? এখন বাপ মায়ের বাদ দেওয়ার দরকার আছে না নাই? সন্তান দেখবেন ইনকাম করা শিখছে, ওই যে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব বলছিলাম না, একটু না একটু বেজাল লাগিয়ে গেছে, আমরা এখন ভিন্ন খাই গা। আছে না নাই? আর বাপ মায়ের সাথে থাকে না, বউ নিয়ে আলাদা, আর মস্তে মস্তে খায়, কি যে সাদে সাদে খায়। এমরা বাপ মায়ের পেটে ভাত নাই, ছেলের বাপ আলাদা। কথা বল না কে? আছে না নাই? রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। আপনি আমার মতো হুজুর না, সারা পৃথিবীর মানুষকে খুশি করাইয়া, সারা পৃথিবীর মানুষকে খাওয়াইয়া, আনন্দ দিয়া আপনি যদি মারা যান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করেন, তাও কাম হবে না, যদি আপনার বাপ মা খুশি না থাকে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। তোমরা মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াসকার আরেকটু জোরে কোন কার? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না। কিছু আজাদ কুজাত সন্তান আছে, বাপ মা যখন মইরা যায়, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন না কে? আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলে ওই বাপ মায়ের জন্য গরু জবাই করে খাওয়ায়, আপনারা সত্য কথা বলবেন, এই খাওয়ার কোনো লাভ আছে? একবার সত্য কথা বলেন। যে হুজুররা খায়, হে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। ওই হুজুররা তো এই কথা কয় না, ওই মজলিসের ভিতর শত শত লোকের ভিতর এক দাঁড় করাইবেন, এই আব্দুর রহিম ভাই দাঁড়াওছে, তুমি এত বড় একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করে খাওয়াইতেছো, ভালোই, কিন্তু আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি? কও। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? তাহলে বাপ মাকে খুশি করার দরকার আছে নাই? বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো, নাকি যখন খাওন বন্ধ হয়ে যায় তখন দেব? এই বুঝটা পোলাপানের মাথায় নাই। বাপ মা যখন খাইতে পারে তখন কিচ্ছু দেয় না, বাপ মা যখন ঘরে বইরে যায় মানে আর খাইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। যখন আল্লাহ রিজিকটা বন্ধ করে দিছে, এইবার ঢাকায় ফোন লাগাইছে, তোর মা তো অবস্থা ভালো না, তোর বাপটার অবস্থা ভালো না, আর কোনো কথা বলতে পারতেছে না, খাবারও খাচ্ছে না, তাড়াতাড়ি আয়। মাগায় এইবার ঢাকা থেকে আসতেছে আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ফলের রস, জুস। কথা বুঝতেছেন না? আইনা দেখে আব্বা তো এদের করে শুয়ে রয়েছে। বাপকে আর কথা কইতে পারে? বাপকে আর খাইতে পারে? আর মগা আপেল আইনা, আঙ্গুর আইনা বাবার সামনে দিয়ে জুসের বোতল ঘুরায় আর কয়, আব্বা আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি। আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার ডাইনে চায় আর বামে চায়, ছায়া ছায়া কি জানি ঠোঁট নড়া কয়। বাপ যে কি কয় এটা তারা বোঝা যায় না। বাপটা মনে মনে কয় যে পুরোর গ্রামে, চরকুরা গ্রামে, কামারগঞ্জ থানায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কেন বলতেছে? বাপটা মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওন বন্ধ করে দিছে আমার আল্লাহ, আর আমার সামনে দিয়ে আপেল ঘুরাও। আজকে যদি ভালো থাকতো তোর জুতো দিয়ে বেরিয়ে দেন। ভালো থাকতে তো দেবেই না, তোর জুতাতে বেরোবে কোন সময়? না রাগ করতেছেন? বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? তাহলে বাপ মাকে কষ্ট দেন না ভাই। এগুলো সব বাস্তব। আমিও যতগুলো কথা বলছি আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কারো বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই। আমার কথা হলো যতটুকু কথা বলবো মানুষ যেন বোঝার মতো চেষ্টা করে, সেই কথা বোঝার জন্য আমি কিছু কথা বলছি। এবং ডাইনে বামে যে কথাগুলো বলছি মা বোনদের উদ্দেশ্যে, এটা ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? ভালোর জন্যই। আমি যত ওয়াজি করি ওরা তো এই ওয়াজ তারপরে বাড়িতে নিব না। এই যে পর্দার কথা বলছি, ওরা কি পর্দা করে? করে না। তো এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, বা আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আবার অনেক মহিলা আছে স্বামীর মনে কষ্ট দেয়, আছে না নাই? কথা বল না কে? এরকম মহিলাই নাই। স্বামীর মনে কষ্ট দেয় এরকম মহিলা আছে না নাই? রাগ করেন না। যেই মহিলা স্বামীর চোখের চোখ রাঙ্গায় কথা বলবে, আমার আল্লাহ তাআলা তার চোখের ভিতর গরম সীসা গলায় তার চোখটা অন্ধ করে দিবে। তুমি বোঝো না যে স্বামীর কি গুরুত্বপূর্ণ? তুমি রুটি বানাইতেছো, হাদিসের ভিতর আছে রুটি তাওয়ার উপর থাকবে, মানে ওখান থেকে কি তখন সরা যায়? রুটি তাওয়ার উপর থাকবে, হাদিসের ভিতর আছে ওই মুহূর্তে যদি স্বামী ডাক দেয় আসো, এই মুহূর্তে আমাকে একটু আদর দিয়ে যাও, ওই তাওয়ার উপর রুটি রেখে তোমার আসতে হবে। কথা বোঝেন নাই? এখনকার মহিলারা কি এই ওয়াজ বুঝবো? এরা কি কোরআন হাদিস বোঝে? এখন ওয়াজের ভিতর আসছে, হাদিসের ভিতর আসছে যে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, তাই দিয়ে আবার ঘুষুম ঘুষুম কিলেবেন, তা কিন্তু কিলেন দেবো না। একবার চর দিলে যে আবার কি দেওয়া লাগে জরিমানা, এটা কি জানেন? এত অনেকে জানেন। হাদিসের ভিতর কি আসছেন বলি, ভালো করে শুনে নেন। যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, আল্লাহ রাসূল বলে দিছে স্ত্রীরে মারা জায়েজ আছে, তবে মারবা কি দিয়ে? দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত। একটা হলো রুমাল,
আর একটা হলো মিসাক। কথা বল না গে, ঠিক একটা কি মেসাক রুমাল আর একটা হলো, এই দুটোতে মারা সুন্নাত। মারবেন যেটা হাদিসের ভিতর আসছে, আপনি সুন্নাত আদায় করেন। যা আবার তিনি হামজা মারেন না, ভুল থাকলে মারেন না, না ভুল থাকলে আবার এই আমি ফতোয়া দিলাম যে জাহেরি কমেন যে হুজুর কইছে সুন্নাত আদায় করি, তাহলে কিন্তু আবার ভেজাল লাগবে যে হুজুর আল্লাহ করে রে। হ্যাঁ, অপরাধ যদি করে তাহলে দুইটা জিনিস, একটা হলো রুমাল আর একটা কি মেসাক। এখন আমাদের বর্তমান সময়ের যে ডিজিটাল মহিলারা, এদেরকে যদি যায় আপনি রাগ উঠছে যে কোনো কাজ নেই, যদি মিসাক দিয়ে বাড়ি দেন, ও কি মাইনে নিব? ও কব যে হরো ইয়ের কি করো না, ও কি সুন্নাত বুঝে কব হরো ইয়ের কি করো না। আর রুমাল দিবে পুরা ভালো। আবার যদি রুমাল দিয়ে একটু বাড়ি দেন, সব বনে সে বাতাস করতেছে। কথা কন না গিয়া কি কব, বাতাস করতেছে। তার মানে এই মহিলারা সুন্নাত বোঝে না, এরা শেষ মুহূর্তে বোঝে খাইতে দিয়ে দেও। আবার এই খাইতে দিয়ে যদি আপনি একটা বাড়ি দেন, ও ঘুরে এটা কয় কি সব বনে এসে তুই আমাকে মারলি কে, আজকে আমাকে মারতে মারতে মাইরে ভালাবি, নইলে তুই আমার বাপ। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মা বোনেরা যেগুলো কথাগুলো বলছে আপনাদের বিরুদ্ধে, ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? যেহেতু মরণ আসবে, এই জন্য স্বামীর মনে কষ্ট দিয়েন না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়েন না। আজকে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করতে পারেন, আমার কথাটা আপনি শুনে নেন, আজকে মা বোনেরা ভালো করে শুনে নেন, যদি শ্বশুর শাশুড়ির জন্য খেদমত করতে পারেন, আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি যখন নামাজ পড়বো, একটু নামাজের পানিটা আগায় দিলেন, একটু গোসলের পানিটা আগায় দিলেন, ওই শ্বশুর শাশুড়ি ওই অজু বানাইয়া যখন নামাজ পড়বো, নামাজের পরে তোমার জন্য হাতটা তুলে দোয়া করবো। কথা কন না কে? আজকে আপনি করবেন না, আবার আপনি যেদিন শাশুড়ি হবেন আপনিও সেই দিন পাবেন না। আপনি যতটুকু করবেন ভবিষ্যতে ততটুকুই আপনি পাবেন। পাবেন। এই জন্য চালাকি করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তো যাই হোক, আপনারা যাদের মা বাবা বাচ্চা আছে দোয়া করি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। আর একটা হলো হালাল খাবেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। দুইটা জিনিসের নিশ্চয়তা দিবেন, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। দুইটা জিনিসের নিশ্চয়তা দিবেন, আল্লাহ রাসূল বলছে তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাও, দীর্ঘ সময় ওয়াজ করছি, ওয়াজ যতই করি ততই শোনা যাবে, ততই ভালো লাগবে, কিন্তু আবার সামনে আমাদের নামাজ আছে। এই জন্য এই রাত্রিতে আমরা যত তাড়াতাড়ি ঘুমাইতে পারবো তত তাড়াতাড়ি ওদিকে আবার ভালো লাগবে। তো যাই হোক, আবার হেনেও একটা কথা আছে, যারা নামাজ পড়ে ওরা যদি সারা রাত ওয়াজ চলে তা ওরা নামাজ পড়বই। আর যারা পড়ে না, তারা যদি কন যে তোরা আসরের নামাজের পরে ঘুমা, ফজরের নামাজটা পড়িস, ওরা তাও পড়বো না। কথা বল না গে? তো এই জন্য যারা নামাজ পড়ে তারা নামাজের স্বাদ পায়, ওরা নিয়মিত আদায় করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে নামাজওয়ালা হিসেবে কবুল করুক, সবাই কোন আমিন। যে এই বাড়িওয়ালা, যেহেতু তার উদ্দেশ্যে আজকে এত সুন্দর একটা আয়োজন, আমি চাই আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের ওসিলায়, এই দোয়ার অনুষ্ঠানের ওসিলায় খালু জানের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। এবং শুধু তাই নয়, আপনারা যারা আসছেন, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, এমন কোনো কুতুব নাই হে বলতে পারবো না যে আমার বংশের থেকে কেউ যায় নাই, এরকম কেউ বলতে পারবে? কেউ পারবে না। তাহলে কেউ না কেউ গেছে। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আল্লাহ করতে পারে কি পারে না? এই বিশ্বাস রেখে আমরা আজকে দোয়া করব। আজকের মাহফিলে আমি যতটুকু আলোচনা করেছি, আমার বলা বক্তব্য ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার পরে আমরা একই সাথে দয়াল নবী মায়ার নবীকে সালাম দিয়ে আমরা তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে ইনশাআল্লাহ মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহতারাম হাফেজ মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন এত জ্ঞান